গল্পের শুরু আমরা ইকি নামের একটি ছেলেকে দেখি যে কিনা এই একাডেমির সবচেয়ে লো র্যাঙ্কের স্টুডেন্ট হয়, কারণ ইকির কাছে কোনো ধরনের ম্যাজিক পাওয়ার নেই, যে কারণে তার ফ্যামিলি ইকিকে ছোটবেলাতেই ছেড়ে দেয় যাতে সে তার জীবন নিজে থেকে চালাতে পারে। এরপরে ইকি প্রচুর প্র্যাকটিস করে এবং তার ফ্যামিলির সো টেকনিকে মাস্টার করে নেয়। পরের দিন ইকি নিউজ পেপারে প্রিন্সেস স্টেলা সম্পর্কে নিউজ দেখে। স্টেলা সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর মেয়ে, আর সে এই একাডেমিতে পড়তে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। এরপর ইকি তার ট্রেনিং করার জন্য বাইরে চলে যায় এবং আবারও তার সো টেকনিক প্র্যাকটিস করতে থাকে। এরপরে যখন ইকি তার রুমে ফিরে আসে তখন সে সেখানে একটি মেয়েকে কাপড় পরিবর্তন করতে দেখে। সেই মেয়েটি প্রিন্সেস স্টেলাই ছিল এবং ইকিকে সেখানে দেখে সে খুব রেগে যায়। এরপর স্টেলা প্রিন্সিপালের কাছে ইকির বিরুদ্ধে কমপ্লেন করে। প্রিন্সিপালের কথা শোনার পর ইকি তার কথা মেনে নেয় এবং স্টেলার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু স্টেলা ইকিকে যুদ্ধের চ্যালেঞ্জ দেয় এবং সে রেগে তার দিকে আসতে থাকে। এরপর ইকি স্টেলাকে বলে যে সে খুব সুন্দর, আর ইকির এই আইডিয়া কাজে লেগে যায়। ইকির কথা শুনে স্টেলা লাজুক হয়ে যায়। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসেন আর তিনি তাদের দুজনকে জানান যে আজ থেকে তারা দুজন রুমমেট। স্টেলা এবং ইকি এই কথা মানতে চাইছিল না। এরপর প্রিন্সিপাল তাদের বোঝান যে তিনি একজন শক্তিশালী এবং একজন দুর্বল ছাত্রকে একই রুমে রেখেছেন, কারণ তারা হয়তো একটি ভালো টিম হতে পারে। স্টেলা এবং ইকি এই নিয়ে তর্ক করতে থাকে। এরপর প্রিন্সিপাল তাদের জানান যে তারা পরে একটি যুদ্ধ করে সিদ্ধান্ত নিতে পারে যে তারা একসাথে থাকবে নাকি থাকবে না। স্টেলা বলে যে এই যুদ্ধে যে হারবে সে যে জিতবে তার সেবক হবে। ইকি স্টেলার কথা মেনে নেয় আর এরপরে তারা দুজন যুদ্ধক্ষেত্রে চলে আসে। প্রিন্সিপাল জানান যে এই যুদ্ধে কেউ তার প্রতিপক্ষকে ফিজিক্যাল ড্যামেজ করবে না। যুদ্ধ শুরু হয় আর ইকি তার সোর্ড বের করে। এদিকে স্টেলাও তার ফায়ার পাওয়ার ব্যবহার করে ইকির ওপরে আক্রমণ করে, কিন্তু ইকি স্টেলার সমস্ত আক্রমণ থেকে বেঁচে যায় এবং স্টেলাকে হারিয়ে যায়। এরপর যখন স্টেলার জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপাতালে দেখে। এরপর স্টেলা প্রিন্সিপালকে জিজ্ঞেস করে যে সে কেন এই নিম্ন স্তরে ছাত্রের কাছে হেরে গেল। প্রিন্সিপাল জানান যে ইকির কাছে কোনো ধরনের ম্যাজিক পাওয়ার নেই, কিন্তু তার শারীরিক ক্ষমতা অনেক বেশি এবং তার সোর্ড স্কিলও খুব ভালো। এরপর সন্ধ্যায় যখন স্টেলা ইকির কাছে আসে তখন সে দেখে যে ইকি ঘুমিয়ে আছে। স্টেলা ইকির শরীর দেখতে থাকে আর সে প্রথমবারের মতো কোনো ছেলের শরীর স্পর্শ করেছিল। এরপর ইকি স্টেলাকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। এটা শুনে স্টেলা চমকে যায় এবং তার মাথা ছাদের সাথে ধাক্কা লাগে। এরপরে ইকি স্টেলার মাথায় ব্যান্ডেজ লাগায় এবং তাকে বলে যে আজ থেকে সে তার সেবক, কিন্তু স্টেলা ইকির কথা মানতে চাইছিল না আর ইকি তাকে নিয়ে মজা করতে থাকে, যে কারণে স্টেলা তার সেবক হতে রাজি হয়ে যায়। কিন্তু স্টেলা ইকিকা বলে যে সে তার সাথে ফিজিক্যাল হবে না। এটা শুনে ইকি হাসতে থাকে এবং স্টেলাকে বলে যে আজ থেকে সে তার রুমমেট। স্টেলা ইকির কথা মেনে নেয় আর পরের দিন তারা সবাই দৌড়াতে থাকে। ইকি স্টেলাকে বলে যে সে প্রতিদিন 20 কিলোমিটার দৌড়ায়, তাই স্টেলার তার সাথে দৌড়ানোর কোনো দরকার নেই, কারণ স্টেলার ম্যাজিক পাওয়ার খুব শক্তিশালী, যে কারণে তার বেশি শারীরিক ক্ষমতার প্রয়োজন হয়। স্টেলা ইকিকে বলে যে এই ট্রেনিং তার জন্য বেশি কিছু না। এরপর ইকি স্টেলাকে তার জলের বোতল দেয় আর প্রথমে স্টেলা ভাবতে থাকে যে সে ইকির বোতল থেকে জল পান করতে পারে কিনা। স্টেলা ইকিকে জানায় যে যদি সে এই বোতল থেকে জল পান করে তবে সে একভাবে ইকিকে ইনডাইরেক্ট কিস করে ফেলবে। এরপর ইকি স্টেলার কাছে দুঃখ প্রকাশ করে, কিন্তু স্টেলা ইকির বোতল নিয়ে নেয় এবং সেটা থেকে জল পান করতে থাকে। স্টেলা ইকিকে জিজ্ঞেস করে যে আজ সে এত খুশি কেন। ইকি জানায় যে আজ তার বোন এই একাডেমিতে পড়তে আসছে আর সে তার সাথে 4 বছর পরে দেখা করতে যাচ্ছে। স্টেলা ইকিকে জিজ্ঞেস করে যে তারা কি স্টেপ সিবলিংস। ইকি জানায় যে তারা দুজন বিশুদ্ধ রক্ত সম্পর্কিত ভাই বোন। এরপরে তারা দুজন তাদের ক্লাসরুমে চলে আসে, যেখানে তাদের শিক্ষক ইউরি সব ছাত্রকে স্বাগত জানান। এরপর শিক্ষক সব ছাত্রকে আসন্ন প্রতিযোগিতা সম্পর্কে জানান, যেখানে সব ছাত্র অংশ নিতে পারে এবং তাদের মধ্যে 6 জন শীর্ষ ছাত্র স্কুলকে প্রতিনিধিত্ব করবে। শিক্ষক ইউরি জানান যে যেসব ছাত্র প্রতিযোগিতায় অংশ নিতে চায় না তারা না নিতে পারে। এরপর শিক্ষককে জিজ্ঞেস করে যে একজন ছাত্রকে কটি যুদ্ধ করতে হবে। শিক্ষক জানান যে ছাত্রকে 10টি ম্যাচ জিতে হবে। এরপর শিক্ষক ইউরির মুখ থেকে রক্ত বের হতে থাকে আর তিনি নিচে পড়ে যান। ইকি এবং স্টেলা শিক্ষক ইউরিকে হাসপাতালে নিয়ে আসে। ইউরি জানান যে তার শরীর খুব দুর্বল হয়ে গেছে, যে কারণে তার রক্ত কমে আসছে। এরপরে ইকি এবং স্টেলা আবারও ক্লাসের দিকে যেতে থাকে। তখনই সেখানে একটি মেয়ে আসে যার নাম কাগামি হয়। সেই ইকির কাছে আসে। কাগামি ইকির যুদ্ধ দেখে খুব মুগ্ধ হয়েছিল, তাই সে ইকির ইন্টারভিউ নিতে চেয়েছিল, কারণ সে নিউজ ক্লাবের থেকে। কিন্তু ইকি কাগামিকে না করে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর সেখানে একটি মেয়ে আসে, তার নাম শিজুকু হয় আর সে ইকির ছোট বোন। শিজুকু ইকির সাথে অনেক বছর পরে দেখা করছিল, তাই সে ইকিকে কিস করে ফেলে। এটা দেখে স্টেলা এবং বাকি সবাই খুব অবাক হয়ে যায়। এরপর স্টেলা শিজুকুকে ইকির থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে বলে যে ভাই বোনরা নিজেদের মধ্যে এমনটা করতে পারে না। এরপরে শিজুকু স্টেলাকে জিজ্ঞেস করে যে সে কে আর তার ভাইয়ের সাথে তার কি সম্পর্ক। এরপর স্টেলা জানায় যে সে ইকির রুমমেট। এটা শুনে সেখানে সবাই অবাক হয়ে যায়। শিজুকু এইসব শোনার পরে রেগে যায় এবং স্টেলাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসেন এবং তাদের দুজনকে শাস্তি দেন আর তিনি তাদের বলেন যে তারা স্কুলের নিয়ম ভাঙতে পারে না। সন্ধ্যায় শিজুকু স্টেলাকে বলে যে সে যেন তার ভাইয়ের বেশি কাছাকাছি না আসে, কারণ সে ছোটবেলা থেকেই অনেক কিছু সহ্য করেছে। এরপরে স্টেলা সন্ধ্যায় ইকিকে তার অতি
অতীত সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর ইকি স্টেলাকে জানায় যে সে তার ফ্যামিলিতে সবচেয়ে দুর্বল, যার কাছে কোনো ম্যাজিক নেই, তাই তার পরিবার তাকে একা ছেড়ে দেয় যাতে সে নিজে থেকে শক্তিশালী হতে পারে। পরের দিন স্টেলা এবং ইকি আসন্ন প্রতিযোগিতার জন্য একসাথে প্র্যাকটিস করছিল। এরপর ইকি স্টেলাকে তার প্রতিপক্ষ সম্পর্কে তথ্য দিতে থাকে, যা স্টেলা মানা করে দেয়। সেই ইকিকে বলে যে তাকে তার প্রতিপক্ষ সম্পর্কে কিছুই জানতে হবে না, আর সে তাকে যুদ্ধেই হারাবে। এরপর স্টেলা ইকিকে শপিং এ যাওয়ার জন্য জিজ্ঞেস করে, যা ইকি মেনে নেয়। পরের দিন ইকির সাথে শিজুকুও শপিং এর জন্য এসেছিল, যা দেখে স্টেলা খুশি হচ্ছিল না। এরপর স্টেলা তার রুমমেট এলিসকে সবার সাথে পরিচয় করায়। এরপরে সবাই শপিং এর জন্য মলে চলে আসে। স্টেলা শিজুকু এবং ইকিকে একসাথে হাত ধরে হাঁটে দেখে, যা দেখে সে খুব ঈর্ষান্বিত হয়। এরপর স্টেলা শিজুকুকে ইকির হাত ছাড়ার জন্য বলে, যা শিজুকু মানতে চায় না এবং বলে যে তারা দুজন সবসময় এভাবেই হাত ধরে হাঁটে এবং ভাই বোনদের মধ্যে এইসব চলে। এটা শোনার পরে স্টেলা ইকিকে বলে যে সেও তার হাত ধরতে পারে। এরপর শিজুকু স্টেলাকে বলে যে সে ইকির সেবক, তাই সে এমনটা করতে পারে না। এই কথা বলার পরে শিজুকু ইকির সাথে যেতে থাকে, আর স্টেলা এই সব দেখে খুব রেগে যায়। এদিকে এলিসও স্টেলাকে শান্ত থাকতে বলে। এরপরে তারা সবাই একসাথে লাঞ্চ করতে থাকে। তখনই ইকি শিজুকুর মুখে লেগে থাকা ক্রিম পরিষ্কার করতে থাকে, আর শিজুকু এই সব দেখে লাজুক হয়ে যায়। এদিকে স্টেলাও তার মুখে প্রচুর ক্রিম লাগিয়ে ফেলেছিল এবং ইকিকে সেটা পরিষ্কার করার জন্য বলে। ইকি স্টেলাকে বলে যে সে তার মুখ পরিষ্কার করার জন্য তোয়ালে নিতে যাচ্ছে। এরপরে ইকি সেখান থেকে চলে যায়, আর স্টেলা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ইকি সেখান থেকে চলে গিয়েছিল। আর এই সব দেখে শিজুকু এবং এলিস দুজনেই স্টেলাকে দেখে হাসতে থাকে। এরপরে এলিসও ইকির কাছে ওয়াশরুমে আসে এবং তার সাথে কথা বলতে থাকে। এরপর এলিস ইকিকে বলে যে সে খুব দয়ালু এবং শক্তিশালী। তখনই এলিস বাইরে কারো আওয়াজ শুনতে পায়। তখনই ওয়াশরুমের ভেতরে কিছু লোক আসে এবং বন্দুক দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু সেখানে কেউ ছিল না, যে কারণে তারা দুজন সেখান থেকে চলে যায়। এদিকে এলিস এবং ইকি দুজন দেয়ালের বাইরে আসে। এলিস ইকিকে জানায় যে তার কাছে শ্যাডো ম্যাজিক আছে, যে কারণে সে যে কোনো জায়গায় ছায়ায় লুকিয়ে থাকতে পারে এবং অন্য জায়গায় যেতে পারে। এরপরে তারা দুজন বাইরে এসে দেখে তো তাদের সেখানে কিছু গুন্ডা দেখতে পাওয়া যায়, যারা মলে থাকা সব লোকে জিম্মি করে রেখেছে। এদিকে স্টেলা এবং শিজুকুও জিম্মিদের মধ্যে ছিল। শিজুকু স্টেলাকে বলে যে সে তার ওয়াটার ম্যাজিক দিয়ে এখানে একটি ব্যারিয়ার তৈরি করতে চলেছে, যাতে সবাই বাঁচতে পারে, কিন্তু সেই ব্যারিয়ার তৈরি করতে সময় লাগবে। স্টেলা শিজুকুকে বলে যে সে সব কিছু সামলে নেবে। এরপরে শিজুকু তার ম্যাজিক ব্যবহার করে সেখানে ব্যারিয়ার তৈরি করা শুরু করে দেয়। তখনই সেই গুন্ডাদের মধ্যে একজন একটি ছোট বাচ্চাকে মারতে যাচ্ছিল, কিন্তু স্টেলা তাকে বাঁচিয়ে নেয়। এরপরে সেই লোকটি স্টেলার উপরে অনবরত তার বন্দুক দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু স্টেলার উপর এর কোনো প্রভাব পড়ে না। এরপরে সেখানে সেই সব গুন্ডার লিডার চলে আসে। সে স্টেলাকে দেখে চিনতে পারে যে সে ভার্মিলিয়ান কিংডমের দ্বিতীয় প্রিন্সেস। এরপরে সে সেখানে একটি মহিলাকে মারতে যাচ্ছিল, কিন্তু এই সব একটি ফাঁদ ছিল, যে কারণে স্টেলার পাওয়ার তার উপর কাজ করে না। এরপর সেই লিডার স্টেলাকে বলে যে সে এই সব জিম্মিকে মারবে না, কিন্তু এর জন্য স্টেলাকে তার কাপড় খুলতে হবে। এটা শুনে স্টেলা তার কথা মেনে নেয় এবং তার কাপড় খুলতে থাকে। এদিকে ইকিও এই সব দেখে স্টেলাকে সাহায্য করার জন্য যাচ্ছিল, কিন্তু এলিস ইকির ছায়াকে সেখানেই থামিয়ে দেয়, যে কারণে ইকি তার জায়গা থেকে নড়তে পারছিল না। ইকি এলিসকে বলে যে তাকে স্টেলাকে সাহায্য করার জন্য যেতে হবে। এরপর এলিস ইকিকে জানায় যে শিজুকু সেখানে তার ম্যাজিক দিয়ে ব্যারিয়ার তৈরি করছে, তাই আমাদের তাদের ওপর বিশ্বাস রাখতে হবে। আর একবার যখন সব জিম্মি ব্যারিয়ারের ভেতরে চলে যাবে, তখন আমরা তাদের সবাইকে সাহায্য করার জন্য যেতে পারি। এদিকে শিজুকুর ব্যারিয়ারও তৈরি হয়ে গিয়েছিল, আর সব জিম্মি তার ভেতরে ছিল। এটা দেখে সেই গুন্ডার লিডার তাদের সবাইকে সেই ব্যারিয়ারের ওপর আক্রমণ করার জন্য বলে। তাদের বন্দুক দিয়ে ব্যারিয়ারের ওপর আক্রমণ করে, কিন্তু ব্যারিয়ারের ওপর এর কোনো প্রভাব পড়ছিল না। এদিকে ইকিও তার সোর্ড নিয়ে তাদের সাথে লড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা দেখে সবাই ইকির ওপর তাদের বন্দুক দিয়ে আক্রমণ করে, কিন্তু ইকি তাদের সবার আক্রমণ থেকে বাঁচতে সোজা তাদের লিডারের হাত কেটে দেয়, যাতে সে তার ম্যাজিক ব্যবহার করতে না পারে। আর এদিকে স্টেলাও তার সব লোকে হারিয়ে দেয়। এরপরে ইকি স্টেলার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। ইকি স্টেলাকে বলে যে তার আসতে একটু দেরি হয়ে গেল। এরপর শিজুকুও স্টেলার কাপড় নিয়ে তার কাছে আসে। তখনই সেই গ্যাংয়ের একজন সদস্য যে জিম্মির সাথে ছিল, সে একজন মহিলার মাথায় বন্দুক ধরে রাখে। এরপর তাদের লিডার জানায় যে আমরাও জিম্মিদের মধ্যে আমাদের একজন সদস্য রেখেছিলাম। তখনই সেখানে কিহারা চলে আসে এবং সেই মহিলা এবং সেই গ্যাংয়ের লিডার দুজনকেই তার আক্রমণ দিয়ে অজ্ঞান করে দেয়। এলিস কিহারাকে দেখে বুঝতে পারে যে এ সব আমাদের একাডেমির ছাত্র। এটা শোনার পরে কিহারা ইকিকে বলে যে সে সবসময় দুর্বলদের সাহায্য করে। তখনই সেখানে স্টেলা চলে আসে এবং কিহারাকে বলে যে ইকি তার থেকে অনেক বেশি শক্তিশালী। এটা শোনার পরে কিহারা হাসতে থাকে এবং ইকিকে বলে যে সে তাদের সত্যি বলেনি। এরপর ইকি তার ফোনে আসা মেসেজটি চেক করে তো অবাক হয়ে যায়, কারণ প্রতিযোগিতায় ইকির প্রথম ম্যাচ কিহারার সাথে হতে চলেছে। এরপর কিহারা ইকিকে বলে যে প্রথমবারের মতো সে যেন উধাও না হয়ে যায়। আর এই কথা বলার পরে কিহারা সেখান থেকে চলে যায়। ইকি তার কথা শোনার পরে ভাবতে থাকে। পরের দিন স্টেলা তার প্রথম যুদ্ধে খুব সহজে জিতে যায়, আর এরপরে সে স্নান করতে থাকে। পরে শিজুকু এলিসকে জানায় যে স্টেলা এই যুদ্ধে জিতে গেল কারণ তার প্রতিপক্ষ খুব দুর্বল ছিল। এটা শোনার পরে স্টেলা বাইরে আসে এবং শিজুকুকে বলে যে সে ঠিক বলেছে, তার প্রতিপক্ষ খুব দুর্বল ছিল, তাই তাকে হারাতে বেশি পরিশ্রম এবং সময় লাগেনি। তখনই রুমে কাগামি আসে এবং সে তাদের সবাইকে
কাগামিকে বলে যে তারা খুব অসাধারণ। স্টেলা কাগামিকে বলে যে তাকে এভাবে রুমে আসা উচিত হয়নি, কারণ সে তাকে এর নাম জানায় এবং তাকে বলে যে সে নিউজ ক্লাবে থেকে। এটা শোনার পরে এলিস কাগামিকে জিজ্ঞেস করে যে তাহলে সে এই একাডেমির গুজব এবং গোপন খবর তো নিশ্চয়ই জানে। এলিসের উদ্দেশ্য খুব বিরল হয়। এরপর কাগামি জানায় যে সে নিউজ ক্লাবের, কিন্তু তাকে কিছু গোপন খবর অবশ্যই জানতে হবে। এরপর তাদের দুজনের উদ্দেশ্য বাইরে আসতে থাকে। এরপর এলিস কাগামিকে গোপন খবর সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। এদিকে ইকি তার রুমে কিহারার ম্যাচ দেখছিল, যেখানে সে তার প্রতিপক্ষকে খুব সহজে হারিয়ে দেয়। তখনই রুমে স্টেলা আসে আর ইকি স্টেলাকে বলে যে সে তার লড়াই দেখেছিল, সে খুব ভালো করেছে আরে না। এরপর স্টেলা ইকিকে বলে যে সে এখনো কিহারার ভিডিও লড়াই দেখছে। ইকি স্টেলাকে জানায় যে কি লড়াই করে, তাই যদি সে তার প্রতিপক্ষ হতো তবে সে তার সাথে লড়াই করতো না, কারণ তার ফায়ার পাওয়ার খুব শক্তিশালী এবং হাই রেঞ্জ পর্যন্ত, যে কারণে কিহারার ক্ষমতা তার উপর কাজ করতো না আর সে এই যুদ্ধে সহজে জিতে যেত। এটা শোনার পরে স্টেলা ইকিকে বলে যে তার জন্য এই লড়াই খুব কঠিন হতে চলেছে এবং তাকে বলে যে এমন কিছুই না, সে শুধু তাকে সেই হারুয়ের কাছে হারতে দেখতে চায় না। এটা শোনার পরে ইকি জানায় যে সে কালকের ম্যাচে অবশ্যই জিতবে। এটা শুনে স্টেলা খুশি হয়ে যায় এবং ইকিকে বলে যে তার উপর তার পুরো ভরসা আছে। ইকি জানায় যে যদি এমনটা আবারও হয় তবে সে তার ক্ষমতা সবাইকে দেখিয়ে দেবে যে সে কি করতে পারে। এটা শোনার পরে এলিস যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারে এবং হাসতে থাকে। এটা শোনার পরে ইকি এলিসকে বলে যে সে তার কথা বুঝতে পারছে না। এরপর এলিস জানায় যে মানুষের আবেগ খুব গুরুত্বপূর্ণ হয়, তাই সে আশা করে যে সে তার আবেগ বের করতে সাহায্য করবে। পরের দিন ইকি তার ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিল আর স্টেলা তাকে জিজ্ঞেস করে যে এখনো তার ম্যাচে অনেক সময় আছে, তাই সে ইকিকে বলে যে সে এই লড়াইয়ের জন্য আগে থেকেই প্রস্তুত, তাই সে রেজিস্টার করার সময় একবারও ভাবেনি। ইকি জানায় যে সেই লড়াই অবশ্যই যে তার নাম তো সাইকো। এটা শোনার পরে সাইকো ইকিকে বলে যে সে তার নাম জানে। ইকি জানায় যে তাকে তো সবাই জানে, কারণ সে ডিমন প্রিন্সেস এবং এই সময় প্রিন্সেসের সাথে মিলে সে এখানে পার্ট টাইম ইনস্ট্রাক্টরের কাজও করছে। এরপর সাইকো ইকির কাছে আসে এবং তাকে বলে যে সে তাকে কিছু লেসন দিতে পারে, কিন্তু এর জন্য তাকে তার রুমে আসতে হবে। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসেন। এটা দেখে সাইকো ইকির পেছনে লুকিয়ে যায় এবং প্রিন্সিপালকে বলে যে তার এভাবে এখানে আসা উচিত হয়নি, কারণ যদি সে ভুল করেও তার উপর আক্রমণ করত তবে তার জীবন চলে যেতে পারত। এই সাইকোকে নিয়ে যান এবং বলেন যে তাকে এখনো অনেক কাজ করতে হবে। তখনই ইকিও ওয়েটিং রুমে লড়াইয়ের জন্য অপেক্ষা করছিল। এরপর সে তার অতীত মনে করতে থাকে যে এখানে পৌঁছানোর জন্য সে কতটা সংগ্রাম করেছে, তাই সে তার প্রথম যুদ্ধে হারবে না। তখনই ইকির কিছু অদ্ভুত মনে হতে থাকে। এরপরে ইকি এবং কিহারা দুজনই ম্যাচের জন্য এরিনাতে চলে আসে, যেখানে কিহারা ইকিকে দেখে তাকে বলে যে যদি সে এবার পালায় তার মানে সে খুব খারাপ ভাবে হারতে চলেছে। ইকি তাকে বলে যে সে এমনটা করতে পারবে না। এরপরে দুজনের লড়াই শুরু হয় আর সেখানকার জায়গা একটি জঙ্গলে পরিবর্তিত হয়ে যায়। ইকি কিহারার সমস্ত আক্রমণ তার সোর্ড দিয়ে আটকা ছিল, যা দেখে কিহারা অবাক হয়ে যায়। এরপর কিহারা একটি গাছের পেছনে চলে যায় এবং ইকিকে বলে যে সে শক্তিশালী হয়েছে, কিন্তু তবুও সে তাকে হারাতে পারবে না। এই কথা বলার পরে সে উধাও হয়ে যায় এবং ইকির ওপর আক্রমণ করে। এই আক্রমণ ইকির কাঁধে লাগে, যে কারণে সে আহত হয়ে যায়। এরপর কিহারা অনবরত ইকির ওপর আক্রমণ করতে থাকে আর ইকি তার আক্রমণ ব্লকও করতে পারছিল না। এটা দেখে স্টেলা জানায় যে ইকির সেই সময় কিহারার ওপর আক্রমণ করে দেওয়া উচিত ছিল যখন সে দৃশ্যমান ছিল। সে এত সহজ সিদ্ধান্ত কেন নেয়নি? এলিস জানায় যে সে এত বেশি নার্ভাস যে সে সহজ সিদ্ধান্তও নিতে পারছে না। এটা শোনার পরে স্টেলা তাকে বলেছিল যে সে এই ম্যাচে অবশ্যই জিতবে, যেখানে ইকি কখনো তার ম্যাচের জন্য নিশ্চিত হয় না, কিন্তু এবার ইকি খুব আলাদা আচরণ করছে। এর মানে সেই লড়াইয়ের জন্য খুব নার্ভাস ছিল, কিন্তু স্টেলা ভাবছিল যে সেই কথা কেন জানতে পারেনি। এদিকে কিহারা ইকিকে খুব বেশি আহত করে দেয় আর সবাই ইকিকে নিয়ে খুব হাসছিল এবং তাকে নিয়ে মজা করতে থাকে। এই সব দেখে স্টেলার দুঃখ হচ্ছিল যে এখানে সবাই তাকে নিয়ে মজা করছে। কিহারার আক্রমণের কারণে ইকি নিচে মাটিতে পড়ে যায় আর এটা দেখে কিহারা সবাইকে ইকিকে নিয়ে মজা করার জন্য বলে। সব ছাত্র ইকিকে সবচেয়ে খারাপ একজন বলতে থাকে আর এটা শোনার পরে স্টেলার রাগ হয়ে যায়। স্টেলা সবাইকে চুপ থাকতে বলে এবং জানায় যে তারা ইকিকে নিয়ে মজা করতে পারে না। এরপর সে ইকিকে বলে যে তাকে এই যুদ্ধ জিতে হবে এবং সবাইকে প্রমাণ করতে হবে যে সে শক্তিশালী আর হারুয়ের কাছে সে হারতে পারে না। স্টেলার কথা শোনার পরে ইকি উঠে দাঁড়ায় এবং তাকে ধন্যবাদ জানায়। এবার কিহারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, যা দেখে কিহার সব আক্রমণ থেকে বেঁচে যায়। এটা দেখে এবার কিহারা আরো বেশি ঘাবড়াতে থাকে। এরপর সাইকো ইকির ক্ষমতা সম্পর্কে জানায় যে ইকি এখন কিহারার সব আক্রমণকে অনুমান করতে পারছে, যে কারণে সে জানতে পারছে যে পরের আক্রমণ কখন এবং কোথায় হতে চলেছে, আর এই ক্ষমতাকে পারফেক্ট ভিশন বলে। এদিকে ইকি এবার পারফেক্ট ভিশন ব্যবহার করে কিহারার সব আক্রমণ শেষ করে দেয়। কিহারা খুব ভয় পেয়ে যায় আর সে ইকির কাছে হার মানতে থাকে, কিন্তু তখনই কিহারা ইকির পিছনে চলে আসে এবং তার উপর আক্রমণ করে দেয়, যে কারণে সেখানে একটি খুব বড় বিস্ফোরণ হয়। এরপর ইকি কিহারাকে বলে যে সে 1 মিলি থেকে বেঁচে গেছে। এরপরে কিহারা অজ্ঞান হয়ে যায় আর ইকি এই যুদ্ধে জিতে যায়। এটা দেখে শিজুকু এবং বাকি সবাই খুব খুশি হয়ে যায়। স্টেলা ভাবতে থাকে যে ইকি এই যুদ্ধে জিতে গেছে, যার পরে ইকি সেখানেই অজ্ঞান হয়ে যায়, যার পরে তাকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। ইকি সেখানে তার পাশে স্টেলাকে দেখতে পায় যে তার পাশে বিছানায় ঘুমিয়ে আছে। এরপর এলিস বাইরে শিজুকুকে জিজ্ঞেস করে যে সে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য ভেতরে যাবে না। এটা শোনার পরে শিজুকু কিছুই বলে না। এরপর এলিস তাকে জড়িয়ে ধরে
এবং জানায় যে ইকি কিছুই হয়নি, সে ঠিক আছে। যার পরে শিজুকু কাঁদতে থাকে। এদিকে স্টেলাও জেগে যায় আর সে ইকিকে মারতে থাকে যে সে তাকে ঘুমন্ত অবস্থায় দেখছিল। এরপরে ইকি স্টেলাকে কনফের সাথে তার দেখা হয়েছে। এটা শোনার পরে স্টেলা ইকিকে তার চোখ বন্ধ করার জন্য বলে। এটা দেখার পরে ইকি স্টেলাকে জিজ্ঞেস করে যে সেও কি তাকে পছন্দ করে। স্টেলা হ্যাঁ করে দেয়। এটা শোনার পরে ইকি তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে যখন সে তার সাথে থাকে তখন তার খুব শক্তিশালী অনুভব হয়, তাই সে চায় যে সে সব সময় তার সাথে থাকুক। এরপর ইকি স্টেলাকে বলে যে তারা দুজন ফাইনালে একে অপরের সাথে যুদ্ধ অবশ্যই করবে। স্টেলা জানায় যে সে এবার ইকির কাছে হারবে না আর তারা দুজন লড়াইয়ের জন্য প্রতিশ্রুতি দেয়। এরপরে আমরা স্টেলাকে দেখি যে সে প্র্যাকটিস করছিল, কারণ স্টেলা চাইছিল যে সে ফাইনালে ইকির সাথে যুদ্ধ করুক। এদিকে ইকি তার আরও একটি যুদ্ধে সহজে জিতে গিয়েছিল আর ক্লাসে কাগামি এবং বাকি সব মেয়েরা ইকির খুব প্রশংসা করছিল। তারা সবাই ইকির কাছে সো ট্রেনিংয়ের জন্য জিজ্ঞেস করে, যা ইকি তাদের ট্রেনিং দেওয়ার জন্য মেনে নেয়। স্টেলার এই সব দেখে ঈর্ষা হচ্ছিল যে ইকি সব মেয়েদের এত কাছে যাচ্ছে। বাকি ছেলেরাও ইকিকে দেখে খুব জ্বলছিল যে সে একজন ব্যর্থ হওয়া সত্ত্বেও মেয়েদের মধ্যে এত জনপ্রিয়। এরপর ক্লাসে যখন শিক্ষক আসেন এবং তাদের পড়ানোর জন্য যাচ্ছিলেন তখনই আবারও তার মুখ থেকে রক্ত বের হতে থাকে, যে কারণে তিনি সেখানেই অজ্ঞান হয়ে যান। আর সন্ধ্যায় স্টেলা ইকিকে জিজ্ঞেস করে যে সে কেন সেই সব মেয়েদের ট্রেনিং দিচ্ছে। তারা সবাই তো খুব ভালো ব্লেজার আর ট্রেনিংয়ের পরে তারা সবাই আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। ইকি জানায় যে যদি এমনটা হয় তবে তাদের জন্য ভালো হবে। এরপর ইকি বলে যে সে মেয়েদের ট্রেনিং এই জন্য দিচ্ছে যাতে তারা নিজেদেরও রক্ষা করতে পারে, কারণ সে মলের মতো ঘটনা আবারও হতে দিতে চায় না, যার কারণে লোকেদের সমস্যা হয়। এটা সপ্তাহ হয়ে গেছে কিন্তু তারা ভালোবাসার মতো একটিও মুহূর্ত তৈরি করেনি। কিন্তু ইকি স্টেলার কথা শোনার বদলে ঘুমিয়েছিল। এটা দেখে স্টেলার আরও বেশি রাগ হয়ে যায়। পরের দিন ইকি স্কুলে সবাইকে ট্রেনিং দিচ্ছিল আর সে তাদের সবাইকে এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স তৈরি করার জন্য বলে। কাগামি এই ট্রেনিং সম্পর্কে জিজ্ঞেস করে, যা ইকি জানায় যে তাদের শারীরিক শরীরের জন্য এটা খুব ভালো ট্রেনিং। তখনই সেখানে কিছু ছেলে আসে এবং ইকির সাথে লড়াই করতে থাকে, কিন্তু ইকি তাদের সবাইকে খুব সহজে হারিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপরে সব ছেলে ইকির দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে অনুরোধ করতে থাকে যে সে কি তাদের ট্রেনিং দিতে পারে যাতে তারা সবাই ইকির মতো শক্তিশালী হতে পারে। ইকি তাদের সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য মেনে নেয়, যার পরে তারা সবাই একসাথে ট্রেনিং করতে থাকে। এদিকে এবং তাকে জুস দেয়। স্টেলাকে জিজ্ঞেস করে যে সে কেন দুটো জুস বোতল ধরে রেখেছে। স্টেলা জানায় যে তার খুব বেশি তৃষ্ণা পেয়েছে তাই সে দুটো বোতল ধরে রেখেছে। এই কথা বলার পরে স্টেলা সেই দুটো জুসের বোতল পান করে নেয়। এরপর স্টেলা ইকিকে বলে যে সেও তার কাছ থেকে ট্রেনিং নিতে চায়। ইকি তাকে জিজ্ঞেস করে যে তার কাছ থেকে ট্রেনিং নেওয়ার কি হচ্ছে। এরপর স্টেলা এলিসের সাথে দেখা করে আর এলিস স্টেলাকে শিজুকু সম্পর্কে জিজ্ঞেস করে। স্টেলা দেখে যে এলিসের হাতে একটি গেম আছে। এরপর সে এলিসকে সেই গেম সম্পর্কে জিজ্ঞেস করে, যা এলিস স্টেলাকে জানায় যে এটা একটি রোমান্টিক গেম প্রেমিকদের জন্য। এটা শোনার পরে স্টেলা এলিসের কাছ থেকে সেই গেম নিয়ে নেয় এবং খেলতে থাকে। সেই গেম খেলার পরে স্টেলারও ভেতর থেকে অনুভূতি আসতে থাকে যে তাকেও বাকিদের সাথে এমন রোমান্টিক স্টাফ করতে হবে। তখনই রুমে ইকি আসে আর তাকে দেখে স্টেলা অবাক হয়ে যায়। এরপর স্টেলা ইকিকে জিজ্ঞেস করে যে সে কি তাকেও ট্রেনিং দেয়। সেই স্তর পার করে ফেলেছে আর তার ট্রেনিং এর দরকার নেই। এটা শোনার পরে স্টেলা খুশি হয়ে যায়। এরপর ইকি স্টেলাকে বলে যে তারা ট্রেনিং এর জন্য পুলে যাচ্ছে। পরের দিন সবাই বাসে করে সুইমিং পুলে যেতে থাকে। এরপর তারা সবাই তাদের সুইমিং স্যুট পরে পুলে চলে আসে। স্টেলার সেই পুলটি খুব ভালো লাগে এবং সে বলে যে সে প্রথমবার জাপানি সুইমিং পুল দেখছে। শিজুকু স্টেলাকে বলে যে সে অন্য দেশের প্রিন্সেস, তাই সে দুনিয়া সম্পর্কে জানে না। স্টেলা শিজুকুকে বলে যে তার ক্যাসেলে তো এই আকারের বাচ্চা আছে। আর এরপর তারা দুজন এই নিয়ে তর্ক করতে থাকে। এরপরে ইকি তাদের সবাইকে জলের ভেতরে ধ্যান করার জন্য বলে যাতে তারা তাদের মনকে শক্তিশালী করতে পারে। এদিকে স্টেলা ভাবছিল যে ইকি এখানে ট্রেনিং দেবার জন্য এসেছে কিন্তু তাকে তার সাথে কিছুটা সময় কাটাতে হতো। এরপর স্টেলা জলের ভেতরে গিয়ে ধ্যান করতে থাকে এবং তার লড়াই মনে করতে থাকে। তখনই কাগামি স্টেলাকে জলের বাইরে আনে এবং তাকে জিজ্ঞেস করে যে সে এবং ইকি একে অপরকে ডেট করছে। এটা শোনার পরে স্টেলা মানা করে দেয় এবং জানায় যে সে একজন প্রিন্সেস আর সে একজন সাধারণ মানুষকে ডেট করতে পারে না, যার পরে যে তাকে এই সব করতে হবে। এরপর কিছুক্ষণ পরে ইকি স্টেলার কাছে আসে এবং তাকে বলে যে তাদের ডেটিং করার 2 সপ্তাহ হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে এখনো এমন কিছু হয়নি, তাদের মধ্যে এখনো কিছু হয়নি। এটা শোনার পরে স্টেলার মনে হতে থাকে যে এবার ইকি তার সাথে ব্রেকআপ করতে চলেছে। ইকির কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে ইকি স্টেলাকে বোঝায় যে সে ভুল বুঝেছে। এরপর তাদের দুজনের মধ্যে তর্ক হতে থাকে। এরপর ইকি স্টেলাকে বলে যে তাদের একসাথে তাদের অনুভূতি কনফেস করা উচিত, যার পরে তারা দুজন একে অপরকে কিস করে। আর সন্ধ্যায় তারা আবারও একাডেমিতে যেতে থাকে। তখনই তাদের দুজনকে ফোনে মেসেজ আসে যে তাদের পরের ম্যাচ স্টুডেন্ট কাউন্সিলের সদস্যের সাথে। তখনই আমরা স্টুডেন্ট কাউন্সিলের সদস্যদের দেখি যারা এই ম্যাচের জন্য খুব বেশি উত্তেজিত। পরের দিন স্টেলা এবং ইকি দুজনের ম্যাচ স্টুডেন্ট কাউন্সিলের সদস্যদের সাথে হয় আর তারা দুজন এই ম্যাচে জিতে যায়। যার পরে শিজুকু ইকিকে আজকের যুদ্ধের জন্য অভিনন্দন জানায় এবং জিজ্ঞেস করে যে সে কি তার সাথে থাকতে পারে। স্টেলা মানা করে দেয় এবং জানায় যে তাকে এখন ইকির কিছু দূরত্ব রাখতে হবে। যার পরে তাদের দুজনের মধ্যে তর্ক হতে থাকে। তখনই এলিস তাদের সবাইকে জানায় যে কেউ তাদের
পিছু করছে। এরপর ইকি সেই মেয়েটিকে জিজ্ঞেস করে যে সে কেন তার পিছু করছে। এটা শোনার পরে সেই মেয়েটি খুব বেশি আতঙ্কিত হয়ে যায় এবং সেখান থেকে পালাতে থাকে। তখনই সে একটি ঘূর্ণিতে পড়ে যায়, যার পরে ইকি তাকে হাসপাতাল নিয়ে যায়। যখন সেই মেয়েটির জ্ঞান ফেরে তখন সে তাদের সবাইকে ধন্যবাদ জানায় এবং তার নাম তাদের সবাইকে আয়াতসুজি জানায়। ইকি তাকে জিজ্ঞেস করে যে সে কি কাইতো আয়াতসুজিকে চেনে। আয়াতসুজি জানায় যে তিনি তার বাবা, যার পরে ইকি তাকে জানায় যে তার বাবা ইকির রোল মডেল। স্টেলা কিছুই বুঝতে পারছিল না। এরপর শিজুকু জানায় যে কাইতো একজন সামুরাই যিনি অনেক টুর্নামেন্ট জিতেছেন আর তার সোর্ড স্কিল খুব ভালো। এরপর ইকি আয়াতসুজিকে জিজ্ঞেস করে যে এখন তার বাবা কি করছেন। সে জানায় যে এখন তার বাবা আহত, যে কারণে তিনি বাড়িতেই থাকেন, তিনি টুর্নামেন্টে অংশ নেওয়াও বন্ধ করে দিয়েছেন। এরপরে শিজুকু আয়াতসুজিকে জিজ্ঞেস করে যে সে কেন তার পিছু করছিল। আয়াতসুজি জানায় যে সে ইকির কাছ থেকে ট্রেনিং নিতে চায় আর সে খুব লাজুক, তাই সে ইকি সম্পর্কে কথা বলছিল না। ইকি আয়াতসুজিকে ট্রেনিং দেওয়ার জন্য মেনে নেয়, যা শোনার পরে আয়াতসুজি খুশি হয়ে যায়। পরের দিন ইকি আয়াতসুজির সাথে জঙ্গলে সোর ট্রেনিং করছিল। এরপর ইকি আয়াতসুজিকে জানায় যে সে তার বাবার মতো শক্তিশালী নয় আর তাকে আরও বেশি প্র্যাকটিস এবং পরিশ্রমের দরকার। এরপরে ইকি আয়াতসুজির ফাইটিং স্টাইল পরিবর্তন করার জন্য বলে এবং তার পায়ের পজিশন পরিবর্তন করতে থাকে। এটা দেখে আয়াতসুজির খুব বেশি অস্বস্তি লাগতে থাকে আর এদিকে স্টেলা এবং শিজুকু এই সব দেখে অবাক হচ্ছিল। এরপর যখন আয়াতসুজি তার সোর প্র্যাকটিস শুরু করে তখন সে অনুভব করে যে সে উন্নতি করছে। এটা দেখে আয়াতসুজি খুব খুশি হচ্ছিল। এরপর তারা সবাই তাদের ডর্মে যেতে থাকে। আয়াতসুজি ইকিকে আজকে ট্রেনিং এর জন্য ধন্যবাদ জানায় আর ইকি তার কাছে ক্ষমা চাইতে থাকে যে সে তার অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করেছিল। আয়াতসুজি ইকিকে বলে যে এতে তার কোনো ভুল নেই, সে তাকে ট্রেনিংই দিচ্ছিল। এরপর রাতে স্টেলা ইকিকে বলে যে যখন সে আয়াতসুজিকে স্পর্শ করেছিল তখন তার ভেতর থেকে খুব অনিরাপদ অনুভব হচ্ছিল। ইকি স্টেলাকে জানায় যে সে শুধু তাকেই ভালোবাসে আর তার ভেতরে শুধু স্টেলার জন্যই অনুভূতি আছে। এটা শোনার পরে স্টেলা খুব খুশি হয়ে যায় আর পরের দিন স্টেলা আয়াতসুজির সাথে প্র্যাকটিস করছিল। ইকি তাদের দুজনের সাথে প্র্যাকটিস করে আর এটা দেখে সে খুশি হয়ে যায়। এরপর তারা সবাই ক্যাফেতে ডিনার করার জন্য চলে আসে। আয়াতসুজি বলে যে আজ সে ট্রিট দিচ্ছে এবং ইকিকে ট্রেনিং এর জন্য ধন্যবাদ জানায়। এরপর তারা সবাই একসাথে ডিনার করতে থাকে। তখনই কিছু ছেলে সেখানে ইকি এবং আয়াতসুজির কাছে আসে। এটা দেখে ইকি তাদের সেখান থেকে চলে যেতে বলে আর এটা শোনার পরে কুরাদো ইকিকে জিজ্ঞেস করে যে সে কি একজন সোর্ডম্যান। ইকি কিছুই বলে না আর এটা দেখার পরে কুরাদো একটি বিয়ারের বোতল নেয় এবং ইকির মাথায় ভেঙে দেয়। এরপর সে ইকিকে বলে যে তার মতো সোর্ডম্যানকে শেষ করতে তার খুব ভালো লাগে, এই কারণেই সে ইকিকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। আর এদিকে এই সব দেখার পরে স্টেলার খুব বেশি রাগ হয়ে যায়, কিন্তু ইকি স্টেলাকে থামিয়ে দেয় এবং বলে যে হয়তো তার হাত পিছলে গিয়েছিল। ইকি কুরাদোকে লড়াই করার জন্য মানা করে দেয়, যা শোনার পরে কুরাদো এবং তার সব সাথী ইকিকে নিয়ে মজা করা শুরু করে দেয়। এরপর স্টেলা ইকিকে জিজ্ঞেস করে যে সে কেন তাদের সবাইকে শিক্ষা দিল না। ইকি জানায় যে যদি সেই সময় সে তাদের সবাই সাথে লড়াই করত তবে হয়তো তাকে একাডেমি থেকে বহিষ্কার করে দেওয়া হতো। এরপর সেখানে আরও একজন স্টুডেন্ট কাউন্সিলের সদস্য আসে এবং সে ইকিকে বলে যে সে একেবারে ঠিক করেছে, কারণ যদি সে এমন করত তবে খুব বড় সমস্যা হয়ে যেত। সে তাদের জানায় যে কুরাদো ড্রাগন একাডেমির ছাত্র আর গতবার তো সে সেরা 8 ছিল, তাই তার সাথে লড়াই করা ঠিক হতো না। আর তখনই সেখানে একটি মেয়ে আসে এবং সে ইকিকে বলে যে যদি সে কিছু করে তবে সে এই সব স্টুডেন্ট কাউন্সিলে রিপোর্ট করে দেবে। স্টেলা ইকিকে জিজ্ঞেস করে যে এরা দুজন কে। ইকি জানায় যে এরা দুজন স্টুডেন্ট কাউন্সিলের সদস্য। এরপর ডিনার করার পরে ইকি স্টেলা এবং আয়াতসুজি আবারও ডর্মে যেতে থাকে। তখনই আয়াতসুজি ইকিকে জিজ্ঞেস করে যে সে কি ঠিক আছে। ইকি জানায় যে হ্যাঁ সে ঠিক আছে, সেই ছোট ছেলেটি তাকে তার পাওয়ার দিয়ে সুস্থ করে দিয়েছিল। তখনই তাদের দুজনের ফোনে মেসেজ আসে। ইকি দেখে যে তার পরের ম্যাচ আয়াতসুজির সাথে হতে চলেছে। এটা শোনার পরে আয়াতসুজি সেখান থেকে চলে যায়। এদিকে কুরাদো এবং তার সব বন্ধু ইকি সম্পর্কে কথা বলছিল যে সে মার খাওয়ার পরেও হাসছিল। তাদের মনে হচ্ছিল যে ইকি কুরাদোকে দেখে খুব বেশি ভয় পেয়ে গেছে। আর এদিকে কুরাদো কিছু ভাবছিল। এই সম্পর্কে ইকি এলিসকে জানায় আর এলিস ইকিকে বলে যে আয়াতসুজি এই 7 স্টার ফেস্টিভ্যালে নির্বাচিত হতে চায়, যার জন্য সে একটা ম্যাচও হারতে পারে না, কিন্তু তার ম্যাচ তার সাথে আছে, তাই সে জিতে পারবে না, তাই সে হয়তো অবশ্যই কোনো পরিকল্পনা করছে। এরপর ইকি এলিসকে আয়াতসুজির মেসেজ দেখায় এবং জানায় যে সে রাতে একাডেমির ছাদে তার সাথে দেখা করতে চেয়েছিল। এলিস ইকিকে বলে যে হয়তো এটা একটি ফাঁদ হবে, তাই তাকে এখানে যাওয়া উচিত নয়। ইকি এলিসকে জানায় যে আয়াতসুজি তার বন্ধু, তাই সে তার সাথে দেখা করার জন্য অবশ্যই যাবে। এলিস ইকিকে জানায় যে তাকে এই সবের জন্য আগে থেকেই প্রস্তুত হতে হবে। আর রাতে ইকি আয়াতসুজির সাথে দেখা করার জন্য একাডেমির ছাদে চলে যায়, যেখানে আয়াতসুজি ইকির অপেক্ষা করছিল। আর এর সাথেই এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন, শীঘ্রই নতুন পার্ট আপলোড করব।